আমি সাগরিকা। আজকে সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এলাম। দেখো, পেঁয়াজকালি, আলুটা কম, ফুলকপি দিয়ে ভাজা হচ্ছে। এই দেখো, এদিকে ভাত ফুটছে, কারণ আমি যাব পিসির বাড়ি। মা কালকেই চলে গেছে। এই দেখো, কালকে কাতলা মাছের পেটিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো কালিয়া করব আর ডাল করব। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। বন্ধুরা, শুভেন্দু ভাইয়ের এলবি চলছে, সাথে সাথে মিউট করে রেখে দিয়েছি, কারণ এদিকে রান্না করছি, বেশি কমেন্টও করতে পারছি না। এই যে বন্ধুরা, পেঁয়াজ কালি আলু ভাজা রান্না হয়ে গেছে। দেখো, পেঁয়াজ কালি আলু আর কপি দিয়ে ভাজা ভাজা করে ফেলেছি। আর এই যে কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে কালিয়া মতো করেছি, একটু ঝোল রেখেছি, মানে সামান্যই। আর এখানে হচ্ছে সবজি দিয়ে মুসুর ডালকে ভেজ ডাল বানিয়েছি। চলো পরে দেখাই। এখন বাজে হচ্ছে 11:30। এই বেরিয়ে পড়লাম, এখন বাজে প্রায় 12:10। তা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এখন যাব হচ্ছে নীলগঞ্জ। তা আমাদের তো সামনেই রোড থেকেই বাস ধরবো। তার অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছি, বাস আসছে না, তার জন্য আমি একটু পেয়ারা মাখা কিনে নিলাম, কিন্তু পেয়ারা মাখা এখন খেতে সাহস পাচ্ছি না। যদি বাস চলে আসে তাহলে আবার হাত ধুতে হবে, কত কী করতে হবে, কিন্তু কাঠি দিয়েছে। তো বাস চলেও এসছে, বাসে উঠে পড়েছি, বাস হাই রোডেও চলে এসছে। তো আমি পেয়ারা মাখা খেতে খেতে চললাম। সেই ভিডিওটা আর দেখাতে পারছি না, কারণ হচ্ছে অসুবিধা হচ্ছে। নেমে টোটোও ধরে নিয়েছি, দেখো টোটোতে। আর আমার যে বৌদির বোনরাও ছিল, তো চলে এসেছি পিসির বাড়ি। এই দেখো, মা পিঠে করছে পাটিসাপটা। তো মা আমাকে দেখে এবার গ্যাসটা বন্ধ করে দিল, বললো পরে করব। এই যে মাকে দেখিয়েও দিলাম। তা আমার হাতে যে ব্যাগগুলো রয়েছে আর ফোনগুলো, আমি বললাম মাকে ব্যাগে রাখতে, মা বলছে তুই রাখ। আর এই দেখো, পাশে দেখো আমার মায়ের আরেক বর, মানে আমার দিদির ছেলে ঘুর 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 করছে পাশে পাশে। আর এটা বড়দি, এটা দিদির মেয়ে, এটা হচ্ছে জামাইবাবু, আর ওটা মেজদি। আমরা সব খাটে বসে গল্প করছি। আর এটা হচ্ছে পিসামশাই। আজকে পিসামশাইয়ের মানে কাজ হচ্ছে, সেই জন্য আমরা এসেছি। এই দেখো, এদিকে বড়দি বক্স জাংলায় বসে বসে খাবার দাবার খাচ্ছে। খাবার বলতে দুটো লুচি আর একটু তরকারি আর মিষ্টি খাচ্ছে। আর আমাকে দেখে দেখে লজ্জা পাচ্ছে। দেখো, এবার নিজে মিষ্টি খাবে না, আমাকে খাওয়াচ্ছে। আমি তো কিছুতেই খাবো না, তো রিমাকে খাইয়ে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করছিলাম, ও পুরো স্ট্যাচু হয়ে গেছে, না খেতে পাচ্ছে, না নড়তে পারছে, না চড়তে পারছে। তো আমরা খেয়ে দিয়ে উঠে আমরা 5 মূর্তি মিলে এখন যাচ্ছি বড়দির পিসির বাড়ি। এটা হচ্ছে চটের মিল, মানে না চটের মিল না চট তৈরি হয় ঠিক জানি না, বড়দি বললে এখানে চট তৈরি হয়, সেটুকুনই শুনলাম। তা আমরা হাঁটতে হাঁটতে 5 মূর্তি যাচ্ছি। দেখো, ওই সামনে যাচ্ছে বড়দি, এইটা মেজদি, সাদা শাড়ি পরাটা হচ্ছে রাখিদি, মানে ছোটদি। আর বিড়ালটা দেখো এত বড় হয়ে গেছে, তবুও মায়ের দুধু খাচ্ছে। ওকে আবার আমি বলছি, কি রে এত বড় হয়ে কেন দুধু খাচ্ছিস, কি সুন্দর লাগছে দেখো। আর ওদিকে দেখো খেজুর গাছ দুটো পুরো একদম জলের মধ্যে, দেখেছো? ভালো করে দেখো বন্ধুরা, খেজুর গাছ দুটো পুরো জলের মধ্যে উঠেছে। তা আমরা অনেকটা হেঁটে যাচ্ছি। তা লাস্টে আমরা বাধ্য হয়ে বলছি আমরা পেছন দিক দিয়ে পালিয়ে যাব, এত খেয়ে দিয়ে হাঁটা যায় না। আর বড়দি হাঁটাতে হাঁটাতে একটা বাড়িতে নিয়ে আসছে, সেই বাড়ির সবাই ঘুমাচ্ছে আর একজন বসে বসে দেখছে, ওদিকে ধান শুকনো হচ্ছে। তা আমরা বলছি তুমি চেনো না জানো না নিয়ে চলে এলে। তা তারপরে তারাও আমাদের ডাকছিল, কিন্তু আমরা যাইনি। কোথায় যাব কোথায় যাব, আর রিমা এখানে দাঁড়িয়ে রয়েছে। তাই এই যেই সবুজ কালারের বাড়িটা দেখছো, ওটা বড়দি ঢুকে যাচ্ছে, ওটা নাকি বড়দির পিসির বাড়ি। বড়দি ওদিকে ঢুকে গেল, রাখিদি আর মেজদি এখানে তুলসী তলায় বসলো, আর মাসি ভাইজি এই যে বঞ্জি মাঝখানে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তো চলেও এসেছি বড়দির পিসির বাড়ি। আবার বাড়ি এসে পিসামশাইয়ের জন্য একটু মাছ ভাজলাম, পটল ভাজলাম, এগুলো ভাজাভুজিগুলো করলাম, আলু ভাজলাম, কপি ভাজলাম। তো এখন পিসামশাইকে খেতে দিতে যাবে। তো ভাত বাড়া হয়ে গেছে, এই দেখো।
বেঁচে থাকতে মানুষ খায় না, মরে গেলে তার কত যত্ন হয় দেখো। তা আমার বরমশাই সন্ধেবেলা ফোন করেছে 6:30টায়, ও আসবে, কারণ ও বলেছিল আসবে না। তা আমি আবার কিছু তরকারি খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসেছি জানো। ছেঁড়া শাড়ি পরে এসেছি, এই দেখো ছাপা শাড়ি যেটা, সেটা ছেঁড়া, সেটা পরেই চলে এসেছি। তা কি করব, বাড়িতে এসে ফার্স্টে হাত পা ধুয়ে আমি গোপালকে শুয়ে দিলাম, শয়ন দিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে রুটি করে নিলাম, দিয়ে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে দেখা হবে। নতুন বন্ধুরা আমার পাশে থেকো, আমিও সবার পাশে আছি, নতুন পুরনো সবারই পাশে আছি। তোমাদের সবার আশীর্বাদ না থাকলে বড় হতে পারবো।